দারসুল কোরআন 137 বাংলা, পারা 27, মোট আয়াত 29, মোট রুকু 4। সূরা হাদীদ লৌহ, আলোচ্য আয়াত 1 থেকে 10। আজ মঙ্গলবার 31শে জুলাই 2026। প্রস্তাবনায় অধ্যাপক মোহাম্মদ আবু সাদেক, বাংলাদেশ। দেশ ও বিদেশে অবস্থানত আমার ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। এখন সূরা হাদীদের 1 থেকে 10 নম্বর আয়াতের তালাওয়াত ও তরজমা পেশ করা হচ্ছে। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া হুয়াল আজিজুল হাকীম। নভমণ্ডল ও ভূমণ্ডলে যা কিছু আছে সবই আল্লাহর পবিত্রতা ঘোষণা করে। তিনি শক্তিধর, প্রজ্ঞাময়। লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইউহয়ী ওয়া ইউমীত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। নভমণ্ডল ও ভূমণ্ডলের রাজত্ব তাঁরই। তিনি জীবন দান করেন ও মৃত্যু ঘটান। তিনি সবকিছু করতে সক্ষম। هو الأول والآخر والظاهر والباطن وهو بكل شيء عليم। তিনি প্রথম, তিনি সর্বশেষ, তিনি প্রকাশমান ও অপ্রকাশমান, এবং তিনি সর্ববিষয়ে সম্যক পরিজ্ঞাত। هو الذي خلق السماوات والأرض في 6 أيام ثم استوى على العرش يعلم ما يلج في الأرض وما يخرج منها وما ينزل من السماء وما يعرج فيها وهو معكم أينما كنتم والله بما تعملون بصير। তিনি নভমণ্ডল ও ভূমণ্ডল সৃষ্টি করেছেন 6 দিনে, অতঃপর আরশের উপর সমাসীন হয়েছেন। তিনি জানেন যা ভূমিতে প্রবেশ করে ও যা ভূমি থেকে নির্গত হয়, এবং যা আকাশ থেকে বর্ষিত হয় ও যা আকাশে উত্থিত হয়। তিনি তোমাদের সাথে আছেন, তোমরা যেখানেই থাকো। তোমরা যা করো আল্লাহ তা দেখেন। লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইলাল্লাহি তুরজাউল উমুর। নভমণ্ডল ও ভূমণ্ডলের রাজত্ব তাঁরই। সবকিছু তাঁরই দিকে প্রত্যাবর্তন করবে। ইউলিজুল লাইলা ফিন নাহারি ওয়া ইউলিজুন নাহারা ফিল লাইল ওয়া হুয়া আলিমুন বিযাতিস সুদূর। তিনি রাত্রিকে দিবসে প্রবিষ্ট করেন এবং দিবসকে প্রবিষ্ট করেন রাত্রিতে। তিনি অন্তরের বিষয়াদি সম্পর্কেও সম্যক জ্ঞাত। آمنوا بالله ورسوله وأنفقوا مما جعلكم مستخلفين فيه فالذين آمنوا منكم وأنفقوا لهم أجر كبير। তোমরা আল্লাহ ও তার রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করো এবং তিনি তোমাদেরকে যার উত্তরাধিকারী করেছেন তা থেকে ব্যয় করো। অতএব তোমাদের মধ্যে যারা বিশ্বাস স্থাপন করে ও ব্যয় করে তাদের জন্য রয়েছে মহা পুরস্কার। وما لكم لا تؤمنون بالله والرسول يدعوكم لتؤمنوا بربكم وقد أخذ ميثاقكم إن كنتم مؤمنين। তোমাদের কি হলো যে তোমরা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করছো না, অথচ রাসূল তোমাদেরকে তোমাদের পালনকর্তার প্রতি বিশ্বাস স্থাপন করার দাওয়াত দিচ্ছেন? আল্লাহ তো পূর্বেই তোমাদের অঙ্গীকার নিয়েছেন যদি তোমরা বিশ্বাসী হও। هو الذي ينزل على عبده
ليخرجكم من الظلمات إلى النور وإن الله بكم لرؤوف رحيم তিনি তার দাসের প্রতি প্রকাশ্য আয়াত অবতীর্ণ করেন যাতে তোমাদেরকে অন্ধকার থেকে আলোকে আনয়ন করেন। নিশ্চয়ই আল্লাহ তোমাদের প্রতি করুণাময়, পরম দয়ালু। وما لكم ألا تنفقوا في سبيل الله ولله ميراث السماوات والأرض لا يستوي منكم من أنفق من قبل الفتح وقاتل أولئك أعظم درجة من الذين أنفقوا من بعد وقاتلوا وكلا وعد الله الحسنى والله بما تعملون خبير তোমাদেরকে আল্লাহর পথে ব্যয় করতে কিসে বাধা দেয়, যখন আল্লাহই নভমণ্ডল ও ভূমণ্ডলের উত্তরাধিকারী? তোমাদের মধ্যে যে মক্কা বিজয়ের পূর্বে ব্যয় করেছে ও জিহাদ করেছে সে সমান নয়। এরূপ লোকের মর্যাদা বড় তাদের অপেক্ষা যারা পরে ব্যয় করেছে ও জিহাদ করেছে। তবে আল্লাহ উভয়কে কল্যাণের ওয়াদা দিয়েছেন। তোমরা যা করো আল্লাহ সে সম্পর্কে সম্যক জ্ঞাত। من ذا الذي يقرض الله قرضا এখন নামকরণ। এই সূরার 25 নম্বর আয়াতে উল্লেখিত হাদিদ শব্দটিকে এর নাম রূপে গ্রহণ করা হয়েছে। নাজিল হওয়ার সময়কাল, এটি মদনী সূরা। এর বিষয়বস্তু পর্যালোচনা করলে মনে হয় এই সূরাটি উহুদ যুদ্ধ ও হুদায়বিয়ার সন্ধির মধ্যবর্তী কোনো এক সময়ে নাজিল হয়েছে, অর্থাৎ চতুর্থ ও পঞ্চম হিজরির মধ্যবর্তী সময়ে এটি নাজিল হয়েছে। এ সময় মদিনায় মুসলমানরা অত্যন্ত আর্থিক সংকটে ভুগছিলেন। তদুপরি এই সংকটে কাফের ও ইহুদিদের সাথে সশস্ত্র যুদ্ধে লিপ্ত হতে হয়েছিল তাদেরকে, যা তাদের এই সংকটকে আরও প্রকট করে তুলেছিল। তাই এ সময়ে সাহাবীদের প্রাণের কোরবানির সাথে সাথে আর্থিক কোরবানি দেওয়ার জন্য আল্লাহ উৎসাহিত করেছেন। তাদের আর্থিক দানের জন্য উৎসাহিত করেছিলেন হৃদয়গ্রাহীভাবে। এতে বলা হয়েছে, যারা মক্কা বিজয়ের পূর্বে অত্যন্ত নাজুক ও ঝুঁকিপূর্ণ অবস্থায় অর্থ ব্যয় করেছে ও জিহাদ করেছে, তাদের মর্যাদা আল্লাহর নিকট অত্যন্ত বেশি তাদের চেয়ে যারা মক্কা বিজয়ের পরে অর্থ ব্যয় করেছে ও জিহাদ করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা মক্কা বিজয়ের পূর্বে অর্থ ব্যয় করেছে ও জিহাদ করেছে, তাদের এক রতল পরিমাণ স্বর্ণ দান হয়ে থাকলে তা পরবর্তী যারা মক্কা বিজয়ের পরেই অর্থ ব্যয় করেছে ও জিহাদ করছে, তারা উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ দান করলেও তার সমান হবে না। ইবনে জরির। বিষয়বস্তু ও মূল বক্তব্য। ইসলামের প্রাথমিক যুগে যখন মুসলমানদের সাথে কাফেরদের জাহিলিয়াত ও ইসলামের চূড়ান্ত ফয়সলাকারী যুদ্ধ সংগঠিত, তখন এই সূরা নাজিলের মাধ্যমে
মুসলমানদের ঈমান ও আমলের সাথে আল্লাহর পথে অর্থ ব্যয় করার গুরুত্ব ও প্রয়োজনীয়তার ব্যাপারে উদ্বুদ্ধ করার উদ্দেশ্যে সে সময় এই সূরাটি নাজিল হয়। আসলে মুসলিম সমাজে দারিদ্র্য বিমোচনে, দেশের আর্থিক সচ্ছলতা আনতে, রাষ্ট্র পরিচালনা ও স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য নিজেদের পারিবারিক খরচের সাথে সাথে অর্থ যোগান দেয়া, ইসলামের জন্য অর্থ যোগান দেওয়া প্রয়োজন রয়েছে। শুধু নেক আমল ও ঈমানের সাহায্যে আল্লাহর সন্তুষ্টি লাভ করা সম্ভব নয়। তাই আল্লাহ কোরআনের সর্বশেষ সূরা তওবার জান্নাত লাভের অন্যতম শর্ত হিসাবে সূরা তওবার 111 নম্বর আয়াত নাযিল করেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা ওয়া আনফুসাহুম বিআমওয়ালিহিম বিআন্না লাহুমুল জান্নাত ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়ুকতালুনা ওয়া ইউকতালুন। অর্থাৎ আল্লাহ বলছেন যে আমি মুমিনদের জানমাল বেহেশতের বিনিময়ে কিনে নিয়েছি। তারা এই জানমাল দিয়ে আল্লাহর রাস্তায় লড়াই করে, প্রয়োজনে তারা মারে ও মরে, তবু পিছপা হয় না। তাই আল্লাহর চূড়ান্ত ঘোষণায় আল্লাহর পথে অর্থ ব্যয় ফরজ করে দিয়েছে। যারা ইসলামের দুর্দিনে অর্থ ব্যয়তে কুণ্ঠিত হয় তাদের ঈমানের কোনো দাম নেই। মনে রাখতে হবে, সম্পদের আসল মালিক আল্লাহ। এই সূরার প্রথমে আল্লাহর সর্বময় ক্ষমতা ও মালিকানার কথা বলা হয়েছে। মনে রাখতে হবে, মুসলমানরা আল্লাহর সৈনিকের দায়িত্ব শুধু গতানুগতিক ইবাদত ও জিকির করা নয়, তাদের দায়িত্ব কাফের শক্তির আগ্রাসনের মুখে প্রতিরক্ষা করাও দায়িত্ব। তাই আল্লাহ সূরা মায়েদার 60 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, তোমরা তোমাদের সাধ্যমতো সমসাময়িক যুদ্ধাস্ত্র মজুদ করো এবং যুদ্ধের ঘোড়া, বর্তমানে ট্যাঙ্ক, আইসিবিএম, অ্যাটম বোম, ক্ষেপণাস্ত্র ইত্যাদি সীমান্তের সম্মুখভাবে এমনভাবে সজ্জিত করো যাতে তোমাদের সমর প্রস্তুতি দেখে কাফেররা তোমাদের আক্রমণ করতে ভয় পায়। মনে রাখতে হবে, মুজাহিদ ছাড়া কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না। কারণ সব সাহাবারাই যেমন ইবাদতকারী ছিলেন তেমনি মুজাহিদ ছিলেন। চিন্তা, চেতনা ও কর্মে ইসলামের প্রতিষ্ঠার জন্য যারা জীবনপণ করবে তারাই মুজাহিদ। ইসলামের সুরক্ষার জন্য অর্থবিয়োগে আল্লাহকে ঋণ দেওয়ার সামিল বলেছেন। পরকালে আল্লাহ এই ঋণকে বহুগুণ বৃদ্ধি করে তাদেরকে ফিরিয়ে দিবার ওয়াদা দিয়েছেন। এর চেয়ে সৌভাগ্যের আর কি হতে পারে? যারা অকাতরে আল্লাহর পথে, বিশেষ করে ইসলামের দুর্দিনে অর্থ ব্যয় করবে তাদেরকে এক বিভীষিকাময় হাসরের মাঠে ঘুর অন্ধকারে আলো দান করবেন, যার সাহায্যে তারা সহজে পুলসিরাত পার হয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে। তাদের আলো থেকে কিছু আলো নেয়ার জন্য মুনাফিকরা করুণ আকুতি জানালেও তাদেরকে তা দেয়া হবে না, যা মুনাফিকদের জন্য চরম ধিক্কার। যারা যত ঝুঁকিপূর্ণ ও দুর্বল মুহূর্তে ইসলামের জন্য দান করে তার অনুপাতে তাকে কিয়ামত পর্যন্ত তাদেরকে আল্লাহ পুরস্কৃত করবেন। আল্লাহ মুসলমানদের ইহুদি নাসারার মতো কঠিন হৃদয়ের না হতে বলেছেন।
যেন তারা সত্যের আহ্বানে সাড়া না দিয়ে পার্থিব স্বার্থ নিয়ে মগ্ন থাকে। আল্লাহর কাছে সিদ্দিক ও শহীদ কেবলমাত্র সেই সব ঈমানদার লোক যারা প্রদর্শনীর ভাব ছাড়াই হৃদয়ের মনের ঐকান্তিক আন্তরিকতার সাথে ধন সম্পদ আল্লাহর পথে বিনিয়োগ করে। আল্লাহ একটি সত্যের দিকে মানুষের দৃষ্টি আকর্ষণ করেছেন যে দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী ও অর্থহীন খেলতামশা মাত্র, যা পরস্পর সন্ততি আর্থিক সম্পদ ও জৌলুসের প্রতিযোগিতা মাত্র। সে যেমন একজন কৃষক প্রথম দিকে শস্য শ্যামল ক্ষেত খামার দিকে উল্লসিত হয়, কিন্তু অল্প দিনের মধ্যেই তা শুকিয়ে খড়গোড়ায় পরিণত হয়। আর আখেরাতে জীবন বাস্তব ও স্থায়ী। সুতরাং পরস্পর প্রতিযোগিতা করতে হবে জান্নাত লাভের জন্য। আল্লাহ মানুষকে সান্ত্বনা দিয়ে বলেছেন যে যত সুখ শান্তি প্রাপ্তি ও দুঃখ দুর্দশা ও হারানো সবই প্রত্যেকের তকদিরে পূর্ব নির্ধারিত। তাই কোনো কিছু প্রাপ্তিতে ও হারানোতে উল্লসিত বা অতিরিক্ত দুঃখ করার কিছুই নেই। হাদিস শরীফে আছে, মানুষ সৃষ্টির 50,000 বছর পূর্বে তাদের ভাগ্যলিপি লেখা হয়েছে। সুতরাং কোনো কিছুর প্রাপ্তিতে অহংকারে ফেটে পড়া ও হারানোতে হতাশ হয়ে পড়া আল্লাহর অপছন্দনীয়। তিনি আরও বলেছেন, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিতাব, ন্যায় বিচারের মানদণ্ড ও দ্বীনের মানদণ্ড দিয়ে পাঠিয়েছেন যেন ইনসাফপূর্ণ সমাজ গড়তে পারে। তিনি আরও পাঠিয়েছেন লৌহ, যা মানুষের জীবনে অতীব প্রয়োজনীয় ধাতু, যার সাহায্যে মানুষ আত্মরক্ষার জন্য অস্ত্রশস্ত্র, দৈনিক ব্যবহারের উপকরণ যেমন দা, ছুরি, কাশি বানাতে পারে। লৌহ আবিষ্কার মানব সভ্যতায় বিপ্লব এনেছে। তাই বলা হয়, যে দেশে যত বেশি লৌহ ব্যবহৃত হয় সে দেশ তত উন্নত। যুগে যুগে প্রতি অঞ্চলে আল্লাহ নবী প্রেরণ করেছেন। পরে ঈসা আলাইহিস সালামকে পাঠান, কিন্তু পরবর্তীতে তার অনুসারীরা বেদাতে লিপ্ত হয়, আর অধিকাংশ লোকই ফাসেকে পরিণত হয়, অর্থাৎ সত্য বিমুখ হয়ে পড়ে। সর্বশেষে আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী হিসাবে প্রেরণ করেছেন। তাই কিয়ামত পর্যন্ত যারা জান্নাত লাভ করে, আল্লাহ সন্তুষ্টি লাভ করে জান্নাত যেতে চায়, তাদেরকে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ অনুসরণ করতে হবে, কোরআনের অনুসরণ করতে হবে। এবং যারা করবে, এই অনুসরণ করবে, তাদেরকে দ্বিগুণ পুরস্কার দেওয়ার ওয়াদা দিয়েছেন আল্লাহ তাআলা। এতদিন ইহুদিরা আল্লাহর অনুগ্রহ প্রাপ্তির একমাত্র হকদার মনে করত, তাই তা নাকচ করে দিয়ে আল্লাহ তাআলা বলছেন, আল্লাহর এই অনুগ্রহ, এ দান একমাত্র তারই, তিনি যাকে ইচ্ছা দান করেন, কারণ এখানে একচেটিয়া অধিকার নেই। তিনি যাকে ইচ্ছা তাকে এই অনুগ্রহ দান করেন। এক থেকে 10 নম্বর আয়াতে বলা হয়েছে, আকাশ ও পৃথিবীতে যা কিছু আছে তা আল্লাহর প্রশংসা করছে।
অর্থাৎ তাদের অস্তিত্ব, আচরণ, জীবন, মৃত্যু সবই আল্লাহর ইচ্ছার প্রকাশ। আল্লাহ পরাক্রমশালী ও বিজ্ঞানময়, অর্থাৎ সব কিছুর সৃষ্টি, লালন পালন ও লয় একমাত্র আল্লাহর নিয়ন্ত্রণে থাকে, কারণ তা করার জন্য সম্পূর্ণরূপে তিনিই সক্ষম। তদুপরি এগুলো সৃষ্টি ও ব্যবস্থাপনায় যে বিজ্ঞতা আছে তা কোনো আর কারো কাছে নেই, এটি একমাত্র আল্লাহর কাছেই রয়েছে, এবং তার এই পরিচালনায় কোনো খুঁত নেই। তিনি প্রথম, তিনি সর্বশেষ, তিনি প্রকাশমান এবং তিনি গুপ্ত এবং সর্বব্যাপারে অবহিত। অর্থাৎ যখন কিছু ছিল না তখনও তিনি ছিলেন, যখন কিয়ামতের দিন কোনো কিছু থাকবে না, কারো অস্তিত্ব থাকবে না, তখন কিন্তু একমাত্র তার সত্তায় অবশিষ্ট থাকবে। বিশ্বে যা কিছু প্রকাশ্যে ও আকাশ পাতালে মনের মণিকোঠায় যা লুকায়িত আছে তা সবই তার কাছে জানা। তাই তিনি প্রকাশ্য ও গোপন সব কিছুকে নিপুণভাবে নিয়ন্ত্রণ করতে পারেন। আল্লাহ মহাজাগতিক 6 দিনে আসমান ও জমিন সৃষ্টি করেছেন এবং 7ম দিনে এই বিশ্ব পরিচালনার জন্যে আরশে আসীন হয়েছেন। এখানে মনে রাখতে হবে, এখানে জমিনে প্রবেশ করা যেমন যে কোনো বীজ ইত্যাদি, আর যা আকাশে উত্থিত হয় যেমন জলীয় বাষ্প ইত্যাদি, মাটির নিচে যে সম্পদ, পানি, গ্যাস লুকায়িত রয়েছে ইত্যাদি তার জানা। তদুপরি মাটিতে, আকাশে বা জলের স্তরে যেখানে যা থাকে কেন তা সবই তার দৃষ্টির ও ক্ষমতার আওতায় রয়েছে। তাই যেখানে তোমরা থাকো না কেন তার রক্ষায় থাকেন। যদি কোনো এবং তাদের লয় ও নির্দিষ্ট থাকে। যেহেতু আকাশ পৃথিবীর রাজত্ব যেমন তার, তেমনি সার্বভৌমত্বের মালিকও তিনি এখানে তার নিয়ন্ত্রণ ছাড়া অন্য কারো এখতিয়ার নেই। এখানে আল্লাহ ইমানদারদের সতর্ক করে দিয়ে বলেছেন যে শুধু ইমানের ঘোষণায় যথেষ্ট নয়, বরং ইমানের দাবি পূরণের পর এর স্বচ্ছতার পরাকাষ্ঠা দেখাতে হবে। অর্থাৎ ইমানের দাবি হচ্ছে সর্বক্ষেত্রে আল্লাহ ও তার রসুলের আনুগত্য করা। এর মূল উদ্দেশ্য হচ্ছে আল কোরআনের নির্দেশ, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর অনুসরণে জীবন যাপন করা। আল্লাহ সূরা আস-সফের 9 নম্বর আয়াতে উল্লেখ করেছেন যে বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি ওয়া কাফা বিল্লাহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ বলছেন যে তিনি তার রসুলকে হেদায়েত, কোরআন এবং সত্য দিন অর্থাৎ ইসলাম দিয়ে এই জন্য পাঠিয়েছেন যাতে তিনি এই ধর্মকে, ইসলামকে অন্য সব ধর্মরূপে বিজয়ী করেন। কিন্তু বাস্তবে সব দিকে কুফরির জয়কার ও ইসলামের বিপর্যয় দেখায় তখন কোনো মুসলমান
শুধু ইমানের তাত্ত্বিক ঘোষণা করে বসে থাকে, তাহলে তার যথার্থ ইমান হবে না। সাহাবা রাদিয়াল্লাহু আজমাইন ইমান ও আমলের সাথে তাদের সমাজকে কুফরের কর্তৃত্ব খতম করে আল্লাহর দ্বীনের প্রতিষ্ঠার জন্য বদর, উহুদ, খন্দকের মতো রক্তকেই যুদ্ধে লিপ্ত হয়েছিলেন। তাই সবাইকে কিয়ামত পর্যন্ত নিজ নিজ দেশে ইসলামকে প্রতিষ্ঠা করার জিহাদে আপ্রাণ চেষ্টা চালিয়ে যেতে হবে। এই ব্যাপারে আল্লাহ তাআলা ইরশাদ করছেন সূরা আনকাবুতের 2 নম্বর আয়াতে, আহাসিবুন নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওহুম লা ইফতানুন। আল্লাহ বলছেন যে তারা কি মনে করে ইমানের ঘোষণা দিলে তাদেরকে অব্যাহতি দেওয়া হবে, তাদেরকে পরীক্ষা করা হবে না তাদের ইমানের দাবিতে? যেমন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের এত যুদ্ধ বিগ্রহের মধ্যে তাদের ইমানের সত্যতা নিরূপণ করেছে। তাই আল্লাহ ইসলামের প্রাথমিক যুগে যখন ইসলাম ও মুসলমানদের অস্তিত্ব সংকটে ছিলেন, তখন কাফেরদের মোকাবেলায় সংগ্রাম করতে ও মুসলিমদের পুনর্বাসনের জন্য অর্থ ব্যয় করার জন্য উদ্বুদ্ধ করেছেন। তাই তিনি বলেছেন, যারা ইসলামের নাজুক অবস্থায় জানমাল দিয়ে জিহাদ করবে, এই সংকট উত্তরণে অবদান রেখেছে, তাদের মর্যাদা পরে মক্কা বিজয় বা হুদায়বিয়ার পরে যারা ইমান এনেছে, জিহাদ করেছে, অর্থ ব্যয় করেছে, তাদের চেয়ে অনেক বেশি। তাই রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা মক্কা বিজয়ের পূর্বে অর্থ ব্যয় করেছে তা এক রতল পরিমাণ স্বর্ণ হলেও পরে যারা অর্থ ব্যয় করেছে, জিহাদ করেছে, তারা যদি উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ দান করেও তার সমান হবে না। তবে কিয়ামত পর্যন্ত যারা ইসলামের বিজয়ের জন্যে, আল্লাহ সন্তুষ্টির জন্যে জানমালের কুরবানি দিবে, তা তাদের নিষ্ঠার উপর মূল্যায়ন করা হবে। মনে রাখতে হবে, সব সম্পদের প্রকৃত মালিক আল্লাহ। পৃথিবীতে কিছুদিনের জন্য আমাদেরকে এ সম্পদের মালিক করেছেন, যাতে আমাদের পরীক্ষা করতে পারে খলিফা হিসাবে কতটুকু নিষ্ঠার সাথে এ দায়িত্ব পালন করেছেন। আমরা ঈমান আনার সময় আল্লাহর ইচ্ছার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। সুতরাং আমরা আল্লাহর হুকুমে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহ্বানে সাড়া না দিয়ে পারি না। পরিশেষে আমি দুনিয়ার সব মানুষকে আল্লাহর একান্ত পছন্দনীয় ধর্ম ইসলাম গ্রহণ করার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। আমিন সুম্মা আমিন।